বারোটার ব্রেকিং এর শুরুতেই যে খবরে নজর রাখবো, উত্তর ব্যারাকপুরের উপপুর প্রধানের রহস্য মৃত্যু। আর এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জয়শ্রী দাস, শুভজিৎ বিশ্বাস, শুক্লা বিশ্বাসকে গ্রেফতার করলো পুলিশ। সুইসাইড নোটে ৩ জনের বিরুদ্ধে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলের উল্লেখ। সূত্র মারফত এমনই খবর পাওয়া যাচ্ছে। আর কি খবর পাওয়া যাচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, জানাও। এই যে রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছিল উত্তর ব্যারাকপুর পুরসভার উপপুর প্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, এবং তারপর থেকেই পরিবারের তরফ থেকে তার দেহ যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখনই তারা ক্ষোভে ফেটে পড়েন পরিবার এবং ঘনিষ্ঠ পরিজনেরা, এবং তারা বলেন যে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়কে লম্পবাজার এলাকার গৃহবধূ জয়শ্রী দাস এবং তার সহযোগীরা শুভজিৎ বিশ্বাস এবং শুক্লা বিশ্বাস এরা সকলে, এবং বেশ কয়েকটি নাম বলা হয়, তারা ব্ল্যাকমেল করতো, লক্ষ লক্ষ টাকা তার থেকে হাতিয়ে নিয়েছে, এবং তারা অভিযোগ করেছিল ফেক ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হতো। এরপর সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় যখন ঝুলন্ত দেহ উদ্ধার হয়, দেহের কাছ থেকে বেশ কয়েক পাতা সুইসাইড নোট পাওয়া যায়, এবং সুইসাইড নোটে উল্লেখ করা হয়েছিল যে বেশ কিছুদিন ধরে তিনি আর্থিক সংকটে ভুগছেন, তিনি দেউলিয়া হয়ে পড়েছেন, তিনি ইলেকট্রিক ছিলেন না, বাড়ি পাচ্ছিলেন না, লক্ষাধিক টাকা তার দেনা হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে এই জয়শ্রী দাস তাকে একটি ভিডিও আছে বলে ব্ল্যাকমেল করতো, এবং তার সঙ্গে শুভজিৎ বিশ্বাস, শুক্লা বিশ্বাস আরো অনেকে তার সঙ্গে যুক্ত ছিল, এবং তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করা হতো, এবং শেষবারের মতো তাকে ৫,০০০ টাকা দিয়েছিল, এমনটা তদন্তকারীরা জানতে পেরেছে। এবং এই মর্মে দেহ উদ্ধারের পরের দিন তার ছেলে সার্থক বন্দ্যোপাধ্যায় নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, এবং সুইসাইড নোটে যাদের নাম উল্লেখ রয়েছে জয়শ্রী দাস, শুভজিৎ বিশ্বাস, শুক্লা বিশ্বাস, এই এবং আরো কয়েকজনের নাম দেয়, এবং তারাই তার বাবাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে। এবং শুধু তাই নয়, তার কাছ থেকে টাকা চাওয়া হতো, হুমকি দেওয়া হতো, আর এই টাকা জোগাড় করতে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক জায়গায় ধারও করে ফেলেছিলেন, এবং ধার দেনায় জর্জরিত হয়ে দেউলিয়া হয়ে পড়েছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। এবং যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির ৩ তলার ছাদ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার আগের দিন সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন, তার মোবাইল ফোন বন্ধ ছিল, বাড়িতে 23 পাতার চিঠি লিখে গেছিলেন তার স্ত্রীকে, এবং সমস্ত বিষয়ে উল্লেখ করেছিলেন যে তাকে নানাভাবে একটি ভিডিও আছে বলে ব্ল্যাকমেল করা হতো। আর এই জয়শ্রী দাস এই ঘটনার প্রধান অভিযুক্ত বলে তদন্তকারীরা মনে করছেন, এবং পুলিশ কয়েকদিন ধরে জয়শ্রী দাসকে খুঁজছিল। আজকে ভোর রাতে জয়শ্রী দাসকে দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি থেকে গ্রেপ্তার করে নোয়াপাড়া থানার পুলিশ, এবং টিটাগড়ের শহীদ সরণি থেকে এই বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আজকে তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের হদিশ চালাবে পুলিশ। পাপিয়া, ধন্যবাদ তোমায় সমীরণ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।